স্বেচ্ছায় রক্তদান শিবির 2025 বিবি কমিউনিটি হল বিবি 271 সল্টলেক সিটি কলকাতা 64 পরিচালনায় বিধাননগর নর্থ সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ারের সহযোগিতায় বিধাননগর সল্টলেক বিবি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী, এলাকার বিধায়ক সুজিত বোস। উপস্থিত ছিলেন বারাসাত প্রেস ক্লাবের সদস্যগণ, বিধাননগর পৌরসভার পৌর প্রতিনিধি এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। সমস্ত মানুষ রক্তদান করেন এবং যোগদান করেন। অবশেষে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে সল্টলেক থেকে এসডিও বাংলা টিভির রিপোর্ট। বিধাননগর নর্থ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান বহুবারে আমি এসেছি। রক্তদান জীবনদান, রক্তদানের উপরে কোনো দান হতে পারে না। এই বিধাননগর নর্থ ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার মধুসূদন চক্রবর্তী নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন বহু কাল থেকে। আমি প্রায় 30 বছরের বেশি সময়কাল ধরে মধুদার সঙ্গে আছি। মধুদা যখনই ডাকে আসি, কিন্তু আমি সবসময় লক্ষ্য করছি যে মধুদা মানুষের সেবায় লক্ষ লক্ষ টাকা খরচা করে মানুষের সেবা করেন নিঃস্বার্থভাবে, কিন্তু সমাজে এরকম মানুষ খুঁজে পাওয়া ভার। আজকের এই রক্তদান বিধানচন্দ্র রায়ের জন্মদিনে বেছে নেওয়া হয়েছে। বিধানচন্দ্র রায়ের অবদান বাংলার মানুষ কোনোদিনও ভুলে যাবে না। সেই দিনটিকে আরেকবার স্মরণ করে আজকে মধুসূদন চক্রবর্তীর এই রক্তদানকে আমি স্বাগত জানাই এবং আমি আশা রাখব যে মধুসূদন চক্রবর্তী যেভাবে সমাজসেবা করে এগিয়ে যাচ্ছেন, এটা একটা দৃষ্টান্তমূলক কাজ। আমি তার এই শুভ প্রচেষ্টার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমি আশা করব আগামী দিনে মধুদা ঠিক এভাবেই মানুষের পাশে থেকে মানুষের সেবা করে নিজেকে এগিয়ে নিয়ে যাবেন। আমরাও মধুদার সঙ্গে আছি। হ্যাঁ, দেখুন, এটা আমি যেমন পরস্পরের অনুপ্রেরণায় এই অনুষ্ঠানটা শুরু করেছিলাম, কিন্তু একটা অনুষ্ঠান শুরু করতে গেলে যেই অর্থ দরকার হয়, আমাদের দাদা না থাকলে, মধুবাবু না থাকলে আমরা এটা করতে পারতাম। উনি প্রতি বছর আমাদের একটা অর্থ দিয়ে সাহায্য করে এই গণবিবাহ কমিটিকে। আমরা আস্তে আস্তে এটা বৃদ্ধি আরও পাচ্ছে। প্রচুর জেলার থেকে প্রচুর জেলার গরিব মেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, তাদের পরিবার। আমরা এই অনুষ্ঠানটা একদম মধুবাবুর জন্যই এগিয়ে নিয়ে এসেছি। আর যেই ওয়ার্ডে আমাদের অনুষ্ঠানটা হয়, আমাদের গণবিবাহ কমিটির সভাপতি হিমাংশুদেব, তার অনুপ্রেরণায় আমরা এগিয়ে। বারাসাত প্রেস ক্লাবের সভাপতি বললেন মধুসূদন হচ্ছে এই যুগের নবকুমার। 100 বার হয়তো ধৃতরাষ্ট্রর আরও আগের থেকে আমরা দাদার সঙ্গে আমাদের পরিচয়, তাই দাদাকে ছাড়া আমরা কখনোই আগরপাড়ার মানুষ কিছু কাজ করতে পারবো না। সব কাজ করতে গেলে দাদার অনুপ্রেরণা, নাহলে তো এই অনুষ্ঠান করা যেত না। আগরপাড়ার মতো জায়গায় অনুষ্ঠান করা যায় না। ব্যাপারটা আমি ঠিক জানি না। ঠিক আমি সুজিত আমার পার্শ্ববর্তী অঞ্চলের বিধায়ক আমার না, আমি কলকাতায়। যাই হোক, সুজিত বসে খুব ভালো কাজ করে। উনি রাজ্যের শুধু শ্রদ্ধেয় মন্ত্রী না, খুব পজিটিভ উনি বিধায়ক। সুতরাং সুজিতদার যে কোনো কাজেই আমাদের সমর্থন ভালোবাসা থাকে। রক্তদান শুরু করেছিলাম 18 বছর আগে। দিনে দিনে মানুষের যেভাবে সাড়া পাচ্ছি, আমি ভেবেছিলাম এই রক্তদানের অনুষ্ঠানটা এইখানে যেটা করছি, এটা অনুষ্ঠানটা 15 দিন আগে আমাদের চিন্তা ভাবনা ছিল। একজন বললো যে না, 1 জুলাই রক্তদান করতে হবে ডাক্তার্স ডেতে। তো কিছু ডাক্তারদেরও আমরা সম্বর্ধনা করছি এখানে, এবং ডাক্তার মহাশ্বেতা দাস, যিনি আহ্বায়ক, যার উদ্যোগ আছে যে হ্যাঁ এই রক্তদান অনুষ্ঠানে আমি চাই এরকম একটা কিছু করতে। তো আজকে এখন পর্যন্ত 250 জনের রক্তদাতা নেওয়ার জন্য আমাদের চলছে ব্যবস্থা। তার মধ্যে 50 জন অলরেডি রক্ত দিয়েছেন। এবং বিধাননগর নর্থ সোসাইটি আজকে শিশুমঙ্গল, রামকৃষ্ণ শিশুমঙ্গল সেবা প্রতিষ্ঠান এবং নীলরতন মেডিকেল কলেজ এসছেন রক্ত সংগ্রহ করার জন্য। স্বয়ং মাননীয় যিনি আমাদের মন্ত্রী সুজিত বসু, আপনার এসে প্রশংসা করে গেলেন আপনার সোশ্যাল ওয়ার্কে। এই ব্যাপারে একজন আইনজীবী আপনি, কিন্তু এরকম সোশ্যাল ওয়ার্ক করছেন। সুজিতদা জানেন, আমি ওনাকে একটাই কথা বললাম, আপনার অনুপ্রেরণায় আমরা অনুপ্রাণিত। তো আপনি যেভাবে করেন তার সামান্য মাত্র একটু করতে পারলে আমরা ভালো লাগে। তা আপনাকে দেখে যে উৎসাহ পাই, সেই সুজিতদার উৎসাহে আজ আমাদের এই কাজ করা। যারা রক্ত দিচ্ছেন বা যারা দেবেন বা রক্তদাতারা যাদের, তাদের উদ্দেশ্যে আপনি কি? যারা রক্ত দিচ্ছেন
তাদের রক্ত সেবায় লাগবে। আর যারা রক্ত দিচ্ছেন তাদের কাছে আমরা ঋণী এবং প্রতি বছরই আমাদের সাড়া দেন। তো এটাই আমাদের গর্বের যে আমাদের পাশে এসে দাঁড়ান রক্তদাতারা। আর অন্য রক্তদাতাদের উদ্দেশ্যে যারা আসতে পারেননি তারা হয়তো পরবর্তীতে আসবেন। তাদের জন্য তাদের কোনো প্রয়োজনে লাগলে আমরা আছি। আমরা সারা বছর প্রতিনিয়ত কিছু না কিছু কাজের মধ্যে থাকি। এটা আমাদের এটা পেশা নয়, এটা আমার নেশা, আমাদের নেশা যে কিছু করো। আমরা তো শুনেছি শুধু রক্তদান শিবির নয়, আপনি বিভিন্ন উদ্যোগের সঙ্গে যুক্ত থাকেন। রক্তদান আমাদের পুরো উদ্দেশ্য নয়। আমরা 365 দিন কোনো কিছু মানুষের কোনো কাজে লাগলে আমার বন্ধু বা যেই হোক আমার পাশে এসে আমাকে যদি বলে, আমরা সাধ্যমতো চেষ্টা করি তাকে সেই কাজটা করার জন্য। 100 ডক্টরকে আমি সেলিব্রেট করব কিছুক্ষণ পরেই, সন্ধ্যে 6টার সময়। আর অগস্ট মাসে আমরা পূর্ণাঙ্গ 100 বেড চালু করব আমরা।